সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ থেকে আমেরিকা তার নাগরিকদের চলে যেতে বলেছে। তার মানে বড় কিছু হতে যাচ্ছে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এদিকে ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মহসিন রেজাই তিনি ঘোষণা করেছেন, আরও আগামী 2-3 দিন যদি আমেরিকা এইভাবে হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আক্রমণাত্মক হয়ে উঠবে, অর্থাৎ ইরান আক্রমণে যাবে এবং মার্কিন ঘাঁটিগুলোর উপর সর্বাত্মক ধ্বংসযজ্ঞ চালাবে। তার মানে ইরান এখনও অ্যাকচুয়ালি আক্রমণে যায়নি, তারা বলছে এখনও তারা ডিফেন্সিভ যুদ্ধ করছে। এদিকে গতরাতে ইরান এবং আমেরিকার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। ইরানের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এর ভেতর থেকে নতুন ট্রেন্ড হচ্ছে, কুয়েত থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে মার্কিন বাহিনী ইরানের দিকে। ইরানও পাল্টা জবাব দিয়েছে। কুয়েতে, সৌদি আরবে, বাহরাইনে, সংযুক্ত আরব আমিরাতেও হামলা হয়েছে। সৌদি আরবের তেল ক্ষেত্রে হামলা চালিয়েছে ইরান নাকি ইয়েমেন এটা পরিষ্কার না। আর জর্দানের মুওয়াফাক আল সালতি এই বিমানবন্দরে হামলা চালিয়েছে গতরাতে ইরান। মজার ব্যাপার হচ্ছে, সেখানে ইরানের দুটো ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য, ইন্টারসেপ্ট করার জন্য বহু সংখ্যক ইন্টারসেপ্ট মিসাইল ছোড়া হয়েছিল। একটা মিসাইলও ইরানের ওই দুই ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করতে পারেনি। সমস্ত মিসাইলের ফাঁক দিয়ে টার্গেটে হামলা করেছে ইরানি ক্ষেপণাস্ত্র। এদিকে হরমুজ প্রণালীতে 4টি জাহাজে হামলা হয়েছে, 4টি জাহাজ আঘাতপ্রাপ্ত হয়েছে। এর ভেতরে 2টি জাহাজে হামলা চালিয়েছে ইরান, আর 2টি জাহাজ ওমান উপকূলতে যাওয়ার সময় মাইনের সাথে ধাক্কা খেয়েছে এবং মাইন বিস্ফোরণে 2টি জাহাজ বিকল হয়েছে। সামগ্রিকভাবে যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে যুদ্ধের মোড় মারাত্মক আকার ধারণ করতে পারে এবং পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহ অস্থিতিশীলতার দিকে যাচ্ছে। অর্থনৈতিক করুণ দশা সৃষ্টি হবে এবং মধ্যপ্রাচ্যের তেল এবং গ্যাস ক্ষেত্রগুলো মারাত্মক রকমের ঝুঁকির মধ্যে রয়েছে। এর ভেতরে ইরানের তেল গ্যাস ক্ষেত্রও একইভাবে ঝুঁকির মুখে রয়েছে। সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে, এই যুদ্ধে ইরান এবং পারস্য উপসাগরীয় বা আরব দেশগুলোর সম্পদের ক্ষয়ক্ষতি হবে। যুদ্ধ যদি এইভাবে বেসামরিক স্থাপনার দিকে যায়, আমেরিকা কিন্তু তার ভূখণ্ড নিরাপদ রেখেছে। এই বিষয়গুলো আদৌ আরব দেশগুলো বুঝবে কিনা সেটা বড় প্রশ্ন। আমি এই প্রশ্ন রেখেই আজকের আলোচনায় চলে যেতে চাই। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগবে এবং আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর আলোচনা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। সুপ্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশ, আমি নাম বলি, ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, সিরিয়া, জর্দান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, ফিলিস্তিন, পশ্চিম তীর, গাজা, ইসরায়েল, তারপরে ওমান, ইয়েমেন, এর প্রত্যেকটা দেশ থেকে আমেরিকা তার নাগরিকদের চলে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে বা সতর্কবার্তা পাঠিয়েছে। আমেরিকা বলেছে, মধ্যপ্রাচ্যের এই সমস্ত দেশে আমেরিকার নাগরিকদের থাকা এই মুহূর্তে মোটেই উচিত হবে না, ঠিক হবে না। দ্রুত তাদেরকে এই সমস্ত দেশের বাইরে চলে যেতে হবে, আমেরিকায় ফিরে যেতে পারে বা অন্য কোথাও, বাট এই সমস্ত দেশ ছাড়তে হবে। তার কারণ হচ্ছে যে খুব শিগগিরই এই সমস্ত দেশে অনেক বেশি পাল্টা হামলার ঘটনা ঘটতে পারে এবং এই সমস্ত দেশে যারা মার্কিন নাগরিক আছে তারা হয়তো আর বের হওয়ার সুযোগ পাবে না, এমনকি বিমানের ফ্লাইট ক্যান্সেল হয়ে যেতে পারে সব। আমেরিকার এই সতর্কবার্তার মধ্য দিয়ে একদম পরিষ্কার হয়ে যায় যে আমেরিকা মধ্যপ্রাচ্যে ভয়াবহ একটা যুদ্ধের দিকে যাচ্ছে এবং ভয়াবহ যুদ্ধের সূচনা করতে যাচ্ছে। আমেরিকা যখন ইরানের বিরুদ্ধে এইভাবে হামলা চালাবে, তখন আলটিমেটলি ইরানকেও পাল্টা জবাব দিতে হবে এবং দিতে হচ্ছে। যার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের দেশগুলো ভয়ঙ্করভাবে সংকটের মধ্যে পড়েছে, অস্থিতিশীল হয়ে পড়েছে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড মারাত্মকভাবে স্থবির হয়ে পড়েছে। এই সমস্ত আরব দেশে
যেসব কলকারখানা আছে বা ফ্যাক্টরি আছে বা আদার যা আছে, সেগুলোতে বেশিরভাগই বিদেশি শ্রমিক কাজ করে। তাদেরও কিন্তু জীবন জীবিকা হুমকির মুখে। আমাকে অনেকেই এই ইউটিউব চ্যানেলে বিভিন্ন ভিডিওতে কমেন্ট করে তারা জানায় যে কিভাবে তারা বিপদের ভেতরে আছে, নিরাপত্তাহীনতার ভিতরে আছে, ঝুঁকির মুখে আছে। কেউ কেউ আবার কোনো কোনো দেশের ক্ষয়ক্ষতির খবরও জানায়। যেমন গতকাল জর্ডান থেকে একজন ভাই বলেছেন যে সেখানে বেশ কিছু বিমান ধ্বংস হয়েছে ইরানি হামলায়। তো এই যে আমেরিকা ভয়ঙ্করভাবে মধ্যপ্রাচ্যকে এইরকম একটা খারাপ অবস্থার ভিতরে টেনে নিল, ফেলে দিল, এর দায় নেবে কে? এবং আমরা দেখতেই পাচ্ছি মার্কিন নাগরিকদের দ্রুত সরিয়ে নিচ্ছে। অন্য অনেক দেশের নাগরিকদের সরিয়ে নেওয়ার এরকম সহজ ব্যবস্থা নেই এবং তাদের জীবন জীবিকা মারাত্মক রকমের ঝুঁকির ভিতরে পড়তে পারে। সেক্ষেত্রে আমেরিকা এই যে দেশে দেশে জনপদে জনপদে যুদ্ধ চাপিয়ে দেয়, এর কি অর্থ থাকতে পারে? একদম সারা বিশ্বের গণমাধ্যম এবং বিশেষজ্ঞরা, বিশ্লেষকরা, ভাষ্যকারেরা সবাই বলছেন যে শুধুমাত্র ইসরায়েল এবং নেতানিয়াহুর কারণে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়িয়ে গেল। নেতানিয়াহু কি বলেছিল? নেতানিয়াহু বলেছিল যে ইরান পরমাণু অস্ত্র বানানো থেকে আর মাত্র 7 দিন দূরে আছে। কই? তারপরে যে আরও কত মাস চলে গেল, ইরান তো এখনও পরমাণু অস্ত্র বানানোর ঘোষণা দেয়নি বা কোনো প্রমাণ নেই। তাহলে কি দাঁড়ালো? তো ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, নেতানিয়াহু যদি তাকে টেনে আনে তাহলে কিভাবে হয়? আমেরিকা চলে কি করে? এবং তারা বিশ্ব শাসন করে বা বিশ্ব শাসন করতে চায়, কিভাবে সম্ভব এটা? এই যে মার্কিন নাগরিকদের এতগুলো দেশ থেকে সরে যেতে বললো, তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা ভয়ঙ্কর হামলা চালাবে ইরানের উপর। আর ইরানও আলটিমেটলি এই প্রত্যেকটা জায়গায়, যেহেতু ঘাঁটি আছে মার্কিন সামরিক ঘাঁটি, প্রত্যেকটা জায়গায় হামলা চালাবে। এবং ইরানের পক্ষ থেকে তো আজকে ঘোষণা করা হলো, ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল মোহসিন রেজাই, আমি এর আগেও বলেছি, তিনি একসময় ইরানের IRGC-র, ইসলামী বিপ্লবী গার্ড কোর, এই IRGC-র তিনি একসময় চিফ কমান্ডার ছিলেন। তিনি বলছেন যে আমেরিকা যদি আগামী 2-3 দিন এইভাবে হামলা অব্যাহত রাখে তাহলে ইরান আক্রমণাত্মক হয়ে উঠবে এবং ধ্বংসযজ্ঞ চালাবে। তার মানে হচ্ছে ইরান এখনও আক্রমণাত্মক হয়নি, তার মানে আক্রমণ চালাচ্ছে না। তাহলে কি করছে? ইরান সবসময় বলছে যে আমরা ডিফেন্স করছি, আমরা ডিফেন্ড করছি আমাদের দেশকে। এটা আমাদের সামনে একটা ডিফেন্স, প্রতিরক্ষা, অর্থাৎ আমাদের দেশকে রক্ষা করছে, আমাদের জনগণকে রক্ষা করছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করছে। তাহলে যদি অফেন্সিভ হয় তাহলে কী করবে? সেই কথাই মোহসিন রেজাই বলেছেন যে আমরা আক্রমণাত্মক হয়ে উঠবো এবং আমরা একেবারে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেব। এটাই মনে হয় আমেরিকায় এই মেসেজটাই নিয়েছে এবং আমেরিকার সামনে হয়তো আছেই, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে। এই বছরের পর বছর এই যুদ্ধ চলবে আর ইরানের জনগণকে ক্ষতি করে দিয়ে যাবে, ইরানের সামরিক বাহিনীকে ক্ষতি করবে, ইরানের বেসামরিক অবকাঠামো, তেল গ্যাস, তারপরে বিদ্যুৎ কেন্দ্র, তারপরে বিমানবন্দর, রেল স্টেশন, এগুলো ধ্বংস করবে। এটা তো হয় না। সেক্ষেত্রে ইরান পরিপূর্ণভাবে আক্রমণাত্মক যুদ্ধে যাবে এবং মার্কিন বাহিনীর সাথে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হতে পারে। মোহসিন রেজাইয়ের মেসেজ এটা। তাতে দাঁড়াচ্ছে যে আমেরিকাও যেহেতু তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার কথা বলছে, তার মানে তারা এইভাবে হামলা চালাবে। আর ইরান যেহেতু বলছে যে তারা আক্রমণাত্মক হয়ে উঠবে এবং মার্কিন ঘাঁটিগুলোর উপরে চরম ব্যবস্থা নেবে, তার মানে দাঁড়াচ্ছে মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশে মার্কিন ঘাঁটি আছে তার প্রত্যেকটা দেশে ইরান হামলা চালাবে। এই জায়গা থেকে মোটামুটি বলা যাচ্ছে যে মধ্যপ্রাচ্যটা মানে একেবারে জাহান্নামের আগুনে পরিণত হবে, আগুনের কুণ্ডলিতে পরিণত হতে যাচ্ছে যা পরিস্থিতি। এদিকে গত রাতে ইরান এবং আমেরিকার মধ্যে প্রচণ্ড রকমের সংঘর্ষ হয়েছে। আমেরিকা ইরানের দক্ষিণ অঞ্চলীয় বা উপকূলীয় অঞ্চলে, এই উপকূলীয় অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। ইরানের কোনো কোনো বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। তো এই সমস্ত হামলার জবাবে ইরান আমেরিকার বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে, বিশেষ করে বাহরাইন, কুয়েতের অনেকগুলো ঘাঁটিতে হামলা চালিয়েছে। তারপরে সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরবেও হামলা হয়েছে তেল স্থাপনার উপরে। সেই হামলা ইরান করেছে নাকি ইয়েমেন করেছে সেটা এখনও পরিষ্কার না। ওপাশে জর্দানেও হামলা হয়েছে। এপাশে গতকালকে আর একটা খবর বেরিয়েছে যে আমেরিকা নাকি ইরানের উপরে ব্যাপক ভিত্তিক হামলা চালানোর জন্য বহু সংখ্যক F-35 এবং F-16
জঙ্গি বিমান এনেছে নতুন করে। তার মানে ইরানের উপরে তারা ব্যাপক হামলা চালাবে। তাই যদি হয় তাহলে ইরানও সেই রকমভাবেই প্রস্তুতি নিচ্ছে এবং ইরান নতুন করে কিন্তু আরাস-2 ড্রোন ব্যবহার করা শুরু করেছে। এই আরাস-2 ড্রোন সম্পর্কে আমি কয়েকদিন আগে কথা বলেছিলাম। অত্যন্ত ধ্বংসযজ্ঞ চালাতে পারে, 2000 কিলোমিটারের বেশি উঠতে পারে এবং ঘন্টায় গতিবেগ হলো 400 কিলোমিটার। তার মানে বেশ দ্রুতগতি সম্পন্ন এবং এই ড্রোনকে মোকাবেলা খুব কঠিন, খুবই প্রযুক্তিগতভাবে উন্নত, আর এর ধ্বংসযজ্ঞ ক্ষমতা, বিস্ফোরণ ক্ষমতা ব্যাপক, আত্মঘাতী কামিকাজে ড্রোন। এই ড্রোনের ব্যবহার ইরান নতুন করে শুরু করেছে। গতকাল থেকেই, গত পরশুদিন থেকে ইরান এই ড্রোনের ব্যবহার শুরু করেছে। তাতে যুদ্ধক্ষেত্রে ইরান নতুন করে আলাদা রকমের একটা প্রভাব সৃষ্টি করতে চলেছে। ইরান এবং আমেরিকার মধ্যে যখন এরকমের মধ্যপ্রাচ্যে মারাত্মক রকমের যুদ্ধ হচ্ছে, তখন কাতার একটা বক্তব্য দিয়েছে। কাতারের আমির বলেছেন যে এই যে যুদ্ধ, এই যুদ্ধে আমরা কোনো পক্ষে অবস্থান নিতে চাই না, আমরা কারোর পক্ষে কারোর বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। তার মানে কাতার কিন্তু পরিষ্কার করে বলে দিল যে তারা আমেরিকার পক্ষে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে না। কাতারের পক্ষ থেকে আর একটা ঘোষণা এসেছে, যতক্ষণ পর্যন্ত এই যুদ্ধ বন্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা আর গ্যাস উত্তোলন করবে না। তার মানে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম আরও মারাত্মকভাবে বেড়ে যাবে, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। অবস্থা যখন এমন, তখন হরমুজ প্রণালীতে কিন্তু যুদ্ধ আরও তীব্রতর হয়েছে এবং গতকাল রাতে 4টি জাহাজ আমেরিকার কথা মতো ওমান উপকূল দিয়ে পার হওয়ার চেষ্টা করছিল। তার ভিতরে 2টো জাহাজে ইরান হামলা চালিয়েছে, সেই জাহাজগুলো আর যেতে পারেনি। আর 2টো জাহাজে মাইন বিস্ফোরণ ঘটেছে। ইরান যে ওমান উপকূলের দিকে মাইন পেতে রেখেছে। ইরানের বক্তব্য হচ্ছে যে আমরা যে পথ দেখিয়ে দিয়েছি এই পথে যেতে হবে, হরমুজ প্রণালী পার হতে হলে এই পথে যেতে হবে, এই রুটের বাইরে গেলে তাদেরকে যেতে দেওয়া হবে না। তো কোনো কোনো জায়গায় মাইন পেতে রেখেছে আর কোনো কোনো জায়গায় খালি আছে, কিন্তু সেদিক দিয়ে গেলেই ইরান হামলা চালাচ্ছে। ফলে আমেরিকা কিন্তু বেসিক্যালি হরমুজ প্রণালীতে বা পারস্য উপসাগরে কোনো জাহাজকে নিরাপত্তা দিতে পারছে না এবং এটা সম্ভব না। আমেরিকার কথা শুনে যে সমস্ত জাহাজ আমেরিকার নির্দেশিত পথে যাবে সে সমস্ত জাহাজ হামলা শিকার হচ্ছে, এটা পরিষ্কার দেখতেই পাচ্ছি। সেক্ষেত্রে হরমুজ প্রণালীতে আসলে ইরান বা আমেরিকা কেউ এককভাবে প্রভাব সৃষ্টি করে এখানে জাহাজের নিরাপত্তা দিতে পারবে আপাতত এই মুহূর্তে তা মনে হচ্ছে না। এখন যেহেতু যুদ্ধের সময়, এই যুদ্ধের সময়ে যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এই যে এক পক্ষ কিছু জাহাজকে নিরাপত্তা দিতে চাইছে আর এক পক্ষ কিছু জাহাজকে নিরাপত্তা দিতে চাইছে। আমেরিকা যে সমস্ত জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করার চেষ্টা করছে তাদের উপর হামলা চালাচ্ছে ইরান। আর ইরান যে সমস্ত জাহাজকে নিরাপত্তা দিয়ে হরমুজ প্রণালী পার করছে তাদের উপর আমেরিকা হামলা চালাচ্ছে না। আমেরিকা শুধু সেখানে ব্লকেট তৈরি করে রেখেছে ইরানের জন্য। তো ইরান বিকল্প পথে কিভাবে তেল বিক্রি করবে সেটা ইরানের ব্যাপার, ইরান বোঝে। আর স্থলপথ ব্যবহার করবে কিনা সেটাও একটা ব্যাপার, বিশেষ করে চীনের সাথে, পাকিস্তানের সাথে। তো হরমুজ প্রণালীতে এখন আসলে কোনো জাহাজের নিরাপত্তা নেই। শুধু তাই না, গত রাতে উত্তর ভারত মহাসাগরে, তার মানে ওমান, আরব সাগর এর কাছাকাছি সীমায় একটি যুদ্ধজাহাজ হরমুজের দিকে আসার চেষ্টা করছিল, আমেরিকার যুদ্ধজাহাজ। সেই জাহাজকে মেসেজ দিয়েছে ইরানের সেনারা এবং তাৎক্ষণিকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ওই জাহাজের দিকে। এরপরে জাহাজটি পিছু হটে চলে গেছে ভারত মহাসাগরের দিকে, দক্ষিণের দিকে। তো আমেরিকা আসলে একচেটিয়া যুদ্ধ মধ্যপ্রাচ্যে করতে পারছে না এবং পারবেও না। তার অনেকগুলো নজির আমরা দেখতে পাচ্ছি। কুয়েতে যে মার্কিন এয়ারফোর্সের যে ঘাঁটিগুলো আছে, এই সমস্ত ঘাঁটিগুলো একেবারে তছনছ করে দেওয়ার চেষ্টা করছে ইরান। অনেক জায়গায় ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে পারছে না। আর পারছে না বলেই আজকে কিন্তু কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়েছে। ফ্লাইট সব রিশিডিউল করা হয়েছে, এখনও পরিষ্কার না কখন ফ্লাইট শুরু হবে। এছাড়া আরও একটা ঘটনা আছে, এই যে আমি একটু আগে বললাম যে জর্দানের মুওয়াফাক আল সালতি বিমানবন্দরে ইরান হামলা চালিয়েছে। সেখানে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করার জন্য পেট্রিয়ট থেকে ইন্টারসেপ্টর ছোড়া হয়েছে। এই ইন্টারসেপ্টর যে মিসাইলগুলো,
সেই মিসাইলগুলো অনেকগুলো ছোড়া হয়েছে, কিন্তু ইরানের দুটো ক্ষেপণাস্ত্র দেখলাম যে একেবারে ডাইরেক্ট এসে সেখানে তাদের লক্ষ্যবস্তুতে আঘাত আনছে। একটা ক্ষেপণাস্ত্রকেও ভূপাতিত করতে পারলো না, অনেকগুলো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। আসলে বাস্তবতা হচ্ছে ইরানের হাতে যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, এই ক্ষেপণাস্ত্রগুলো আসলে মোকাবেলা করার সাধ্য ইসরায়েল আমেরিকার কারণ নেই। কারণ হাইপারসনিক প্রযুক্তি তাদের হাতে নেই, এবং তাদের হাতে যে পেট্রিয়ট এবং থার্ড সিস্টেম আছে, এই পেট্রিয়ট এবং থার্ড সিস্টেমই তো ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার শিকার। তাহলে কিভাবে কি করবে? ফলে ইরানের সাথে আমেরিকার যুদ্ধে পেরে ওঠা বেশ একটা কঠিন হবে। আর যখন এইভাবে কঠিন হয়ে দাঁড়াচ্ছে, তখন আমেরিকা আসলে স্বাভাবিক পন্থায় এখান থেকে বেরিয়ে যেতে পারবে না। তাহলে কি করবে? তাহলেই প্রশ্ন আসে যে আমেরিকা কি তাহলে শেষ পর্যন্ত পরমাণু বোমা হামলার দিকে যাচ্ছে কিনা, যার প্রেক্ষাপটে তারা তাদের নাগরিকদের পুরো মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নিচ্ছে। একই পরমাণু বোমা হামলার ইঙ্গিত কিনা, সেই প্রশ্ন আমি এখানে রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। দর্শক, আলোচনা শেষের আগে আপনাদের কাছেও প্রশ্ন রাখি, আপনারা কি মনে করছেন আমেরিকা এবং ইরানের যে বর্তমান পরিস্থিতি, যতটা কঠিনভাবে মুখোমুখি অবস্থানে, তাতে কি মনে হয় যে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তাদের নাগরিকদের সরিয়ে নিয়ে ইরানের উপর পরমাণু বোমা হামলা চালাবে? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।